রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা জিনিস দেখলাম। জিনিসটা হলো কি, আমার যে পিছনে যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে গাছ, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু খুব রহস্যময় একটা গাছ। হ্যাঁ হ্যাঁ, এই গাছের আমি আপনাকে দেখাই, মানে এই গাছের কিন্তু গোড়া খুঁজে পাবেন না, মানে মূল যে গোড়াটা সেই গোড়া কিন্তু খুঁজে পাবেন না। এই যে এটা এক গোড়া, এটা এক গোড়া, এটা এক গোড়া, এই যে এটা এক গোড়া, মানে খালি গাছের গোড়াই আর গোড়া, কিন্তু গোড়া খুঁজে পাওয়া যায় না। তার পাশে কিন্তু এটা একটা মাজার। হ্যাঁ, মাজারটার নাম জানো কি? দুর্গা। ওনার নামই দুর্গা। নাম কি? আচ্ছা, এখানে কোনো সাইনবোর্ডও নাই, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো সাইনবোর্ডও নেই, শুধু এখানে আছে দান বাক্স, এখানে আছে মাজার। হ্যাঁ হ্যাঁ, মাজারে যে এখানে ডিম আছে, যে মানত করছিল সে ডিম দিছে, আপনারা দেখতে পাচ্ছেন কেন, আল্লাহ মাফ করুক। আমার শরীরটা ভালো নাই, তারপরে এই যে ডিম দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু মাজার। হ্যাঁ, আমি এখানে আসছি, মানে আমি যাচ্ছি হলো কাটাগাড়ি। আমার এখানে বন্ধু বান্ধব আছে কিছু, যারা গান বাজনা করে, বাউল গান, সাথে শফি সরকার আছে, ও বাউল গান গায়। গ্রাম এলাকার মানুষ তো যেভাবে থাকে আর কি জানেনি, সাধারণ একটা ভাবে থাকে। আর এই গাছের গোড়া, হ্যাঁ, এই গাছের গোড়া আসলে কি গাছের গোড়া নাই? না, মূল গোড়া নাই, এটার মূল গোড়া নাই। এনে একটা স্থানীয় ভাই আছে, স্থানীয় ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। আপনার এই এলাকায় তো পারি, তাই না? এটা আসলে আমরা জন্মের থেকেই দেখতেছি এই পরিস্থিতি, কিন্তু মানে আমাদের ময়মুরবি বলে যে স্থায়ী যে গাছ, সেই গাছটা নাই। আচ্ছা, এটা তো মাজার। এই মাজারটা আপনার নাম কি? মাজারে এটা দুর্গা পীরের মাজার। দুর্গা পীরের মাজার। উনি কি এখানে এসে মাজারটা হয়েছে, না এখানকার স্থানীয় মানুষ ছিল উনি? মানে ও এখানকার স্থানীয় লোক ছিল না, আমরা তো জন্মার আগে, মানে আমরা তো এগুলো বলতে পারি না, মানে কোথায় থেকে আসছে কেউ বলতে পারে না, কিন্তু এখানে এসে এই জায়গায় বলে একটা পাগল থাকতো, এটা বলছে ময়মুরবিরা বলে। আমি শুনছি যে এনার বেলে জমি আছে নাকি বলে 5-7 বিঘা। এটা এখানকার কমিটির লোকজন এটার বিষয়ে। তাহলে এখানে যদি জমি থেকে থাকে, আমার কথা বুঝেন, 5-7 বিঘা জমি আছে এই লোকটার, মাঝারির তো। এখন এটার যারা ইনকাম করে খাচ্ছে, এটা তো খাইয়েই ফেলাইতেছে, নাইলে মাজারে কিন্তু এরকম অবস্থা থাকার কথা না। যেহেতু 5-7 বিঘা জমি আছে ওনার, এখানে 5-7 বিঘা ওনার জমি আছে। দেখেন এই যে গাছ, এই জায়গাটা ওনারই। যাই হোক, এখানে কিন্তু বান্দাই করে দিয়া মানুষ বসে থাকার মতো যদি একটা পরিবেশ করে দিত, কি এখানে যদি একটা আরসালা করে দিত, অনেক গরিব মানুষ, না আমার কথা বুঝেন, অনেক গরিব মানুষ কিন্তু অনেক দূর থেকে আসে, আসার পরে এলাকায় থাকিতে দেয় না, কারণ মানুষের মন মানসিকতা বলা যায় না কে কেমন। কিন্তু এই দরবারে যদি একটা ছাবরা থাকতো, কি একটা বসার যদি জায়গা থাকতো, যে এত দূর থেকে আসুক, কামলারাও আসে, আইসা কিন্তু এই জায়গায় এসে থাকতে পারতো, একটা টিবল দিলে মানুষ উজু করতে পারতো। রাস্তা দিয়ে মানুষ যাওয়ার জন্য নামাজ পড়ার জায়গা পায় না, একটা সাইনবোর্ড দিয়া, এখানে একটা সাইনবোর্ড লেগে দিত গাছের সাথে, যে এখানেও নামাজ পড়া যায়। তারাস থেকে আসতেছে, এরা যাচ্ছে শেরপুর, রাস্তার মধ্যে মানুষের বাড়ির উপর তার নামাজ পড়তে পারে না। তো আসলে এখানকার কর্মকর্তার আসলে দুর্বলতা। যাই হোক, আমার এইসব নিয়ে কথা বলার দরকার নাই, কেননা এখানকার মানুষই ভালো, যেটা জানে, যেটা করলে ভালো হবে, যেটা করলে কি হয়, এটা কমিটির লোকজন জানে। যদি আমার কোনো ভাষায় কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমার পাশের জেলায় বাড়ি, যেহেতু আমার বাড়ি হলো শেরপুর থানায়, আর এটা হলো তারাস এলাকায় বলে। কিন্তু কৌতূহল আর কি জাগলো আমার মনে, আমি অনেকদিন আগে আসছি, তা আমার হলো ভ্যানে চড়ে যাচ্ছে, তো পাশে যে দরবারটা পরিত্যক্তভাবে আছে, অনেক কষ্টেই আসলে কথাগুলো বললাম, যে 5-7 বিঘা এনার জমি। এখানকার স্থানীয় মানুষও কিন্তু বললে, যে আমার এই যে ভাই, যে 5-7 বিঘা জমি, কিন্তু কে কি করতেছে, এগুলো সব জমি কিন্তু আবাদ করা হয়েছে, এটা কিন্তু মানুষই খাচ্ছে। যাই হোক, কে কি করতেছে আমি দিকে যাচ্ছি না, কারণ নাম বলতেছি না উল্লেখ করিয়া। তো বিষয়টা অনেক খারাপ লাগলো এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আমার ফেসবুক পেজ এই আর স্বপ্ন, সবাই মিলে একটু ফলো দেবেন ভাই, আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।